কর্মব্যস্ত বাবা মা, একাকী ঘর আর হাতে একটি স্মার্টফোন। আজকের অনেক মধ্যবিত্ত পরিবারের চেনা দৃশ্য এটি। ফোনে বুঁদ হয়ে থাকা এই শিশুটি যখন কৈশোরে পা দেয়, তখন তার আচরণে ধরা পড়ে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন। পড়াশোনায় অমনোযোগী, সামাজিক সম্পর্কে বিচ্ছিন্নতা আর ভার্চুয়াল জগতের বাইরে এলেই খিটখিটে মেজাজ। চিকিৎসকের কাছে গিয়ে শেষমেশ ধরা পড়ে ছেলেটি মারাত্মক মানসিক সমস্যায় আক্রান্ত। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সমাজবিজ্ঞানীদের মতে কন্যা শিশুদের নিরাপত্তায় অভিভাবকরা যতটা সজাগ, ছেলে সন্তানদের ক্ষেত্রে সেই নজরদারি প্রায়শই উপেক্ষিত থাকে। একাকী চলাফেরা করা এই কিশোরদের অনেকেই পথ হারিয়ে ঝুঁকছে মাদক কিংবা অনৈতিক কাজের দিকে। দেশের মোট জনসংখ্যার প্রায় 20% 10 থেকে 19 বছর বয়সী কিশোর কিশোরী। কিন্তু চরম উদ্বেগের বিষয় হল, বর্তমানে প্রায় 13.6% কিশোর কিশোরী মানসিক রোগে ভুগছে। অথচ এই সংকট মোকাবিলায় আমাদের প্রস্তুতি একেবারেই নগণ্য। দেশে প্রতি 1 লাখ মানুষের জন্য মনোরোগ বিশেষজ্ঞ আছেন মাত্র 0.073 জন, আর জাতীয় স্বাস্থ্য বাজেটের 1%-এরও কম বরাদ্দ থাকে মানসিক স্বাস্থ্য খাতে। সরকারি পর্যায়ে কিশোর কিশোরী ক্লাবের মতো কিছু উদ্যোগ কাগজে কলমে থাকলেও তার মাঠ পর্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, 10 থেকে 19 বছরের এই বয়ঃসন্ধিকালীন সময়ে শরীরে দ্রুত হরমোনজনিত ও শারীরিক পরিবর্তন ঘটে। একই সাথে পড়াশোনার চাপ, সহপাঠীদের সঙ্গে তুলনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার তাদের ঠেলে দিচ্ছে ডিপ্রেশন ও চরম দুশ্চিন্তার দিকে। এই সংকট থেকে উত্তরণে সবচেয়ে বড় দায়িত্বটি পরিবারের। সন্তানদের ডিভাইস থেকে দূরে সরিয়ে গুণগত সময় দিতে হবে, শুনতে হবে তাদের কথা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলিং এবং সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি। কেবল খাদ্য আর বাসস্থান নয়, বয়ঃসন্ধিকালীন মানসিক সুরক্ষা ও কিশোর কিশোরীদের মৌলিক অধিকার। আজকের এই বিশাল তরুণদের মানসিক বিকাশ থমকে গেলে থমকে যাবে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশও। ডেস্ক রিপোর্ট, ফারজানা হাসিন, মানব কণ্ঠ।